ফ্রেন্ড, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যে হাঁসের মাংস নিয়ে এসেছে, বেশ মাংসটা কিন্তু এত তেল রয়েছে, হাঁসটার তেল হয়েছে ভীষণ। তো মাংস আমি আলাদা করেছি, তেলটা আলাদা করে রেখেছি, কারণ আমি এই তেলটা একটু যখন আমি মাংসে আর কি জল দিয়ে দেবো, ওই ফুটন্ত জল আর কি, আমরা যেটাকে ঝোল বলি, ঝোলের মধ্যে দিলে কি হয়, এই তেলটা কিন্তু গলবে না। তো মাংসটাকে আমি পরিষ্কার করে বেশ আলাদা করে ভাগ করে রেখেছি। এবার আমি মশলাটাকে তৈরি করে নেব। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর চন্দ্রমুখী আলুগুলোও কেটে নিয়েছি। আর এই যে ওর মধ্যে আমি এমনি রসুনও দেবো, আবার একটা গোটা রসুন দেবো। গোটা রসুন মাংসের থেকে হাঁসের মাংস বিশেষ করে খেতে বেশ দারুণ লাগে। সমস্ত কিছু আমি এবার আয়োজন করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি, একটা গোটা রসুন আমি দেব বলেছি, আদা আছে, আর এই যে টমেটো আছে। আর এই মাংসটায় আমি বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করব, তো সুস্বাদু লাগে আর কি। তো আমি এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর এই যে কটা চন্দ্রমুখী আলু আমি কেটে নিয়েছি। এবার আমি রান্নাটাকে বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু লাল করে ভেজে তুলব। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি তুলে নেব। এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি একটু পরিমাণটা কম দিয়েছি, কারণ হাঁসে অনেকটা তেল আছে, মাংসটায় প্রচুর তেল। কটা জিরে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমি টমেটোও দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলগুলো আলাদা রেখে দিয়েছি, আমি মাংসটা দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। আগে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো ওই জন্য আমি আর ওটা করিনি। আমি এই যে 1 চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। অনেকটা জল পড়ে গেছে। এবার আমি নুন দিয়ে দেব। নুন দিলাম। আর এখানে আমি মশলা করেছি, কাঁচা লঙ্কা আছে, আর রসুন আছে, আর আদা আছে, একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো। আগেই বলেছি আমি অন্য শুকনো লঙ্কা দেবো না, আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এবার আমি জিরে আর ধনের গুঁড়োটা আমি যে জলে আগে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি এই মশলাটা। এবার হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে শুধু রান্না করলে কালারটা কিন্তু তেমন আসবে না, যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
এবার মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য একটু হলুদ দেব। এবার মাংসটা জাল হয়ে গেছে, মানে ফুটছে, তো আমি এখন এই যে তেলগুলো এখন দিয়ে দেবো। আর এই যে গোটা রসুনটা দিয়ে দেবো। এভাবে তেলগুলো দিয়ে দারুণ হয়েছে, দেখুন কত সুন্দর। এগুলো আর গলে যাওয়ার সম্ভাবনা খুব কম, আস্তে আছে। এই যে এবার নামানোর টাইম হয়ে গেছে, এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। দারুণ কালার হয়েছে, সবুজ সবুজ কালার। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে লাল হয় না কালারটা। তো আমি এবার নামিয়ে দেবো, রান্নাটা আমার কমপ্লিট। আমি যেটা নিতেছি সেই স্বাদ হয়েছে, দারুণ নরম।